আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। আমের পুডিং তৈরি করব, এজন্য আম কিউব করে কেটে নিচ্ছি। আমি এখানে 3টা আম কেটে নিয়েছি। আমগুলো কাটা হয়ে গেছে, এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করার সময় পানি অথবা কোনো উপকরণ দেওয়া যাবে না। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর হয়েছে আমের পিউরি। এখন ঢেলে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। ভালোভাবে পানি ছেঁকে নিতে হবে, যেন ছানায় কোনো পানি না থাকে। অন্যদিকে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক, সাথে দিয়ে দিচ্ছি ছানা। এখানে চিনি দেওয়া যাবে না, কনডেন্স মিল্ক দিতে হবে। চিনি দিলে চিনি থেকে পানি বেরিয়ে আসবে, আর কনডেন্স মিল্কি দেওয়ার ফলে খেতেও অনেক সুস্বাদু হবে। এখন ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে বাটিতে পুডিং বসাবো, সে বাটিতে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি। এখন একটি কাগজ কেটে বাটিতে লাগিয়ে নিচ্ছি। এরপর আমের পিউরি ঢেলে দিচ্ছি। এখন ফয়েল পেপার দিয়ে ভালোভাবে বাটিটা মুড়িয়ে নিচ্ছি। আগে থেকেই চুলায় পানি বসিয়ে দিয়েছি, আর একটি তাওয়াল দিয়েছি। এখন বাটিটা তাওয়ালের উপরে বসিয়ে দিব। এরপর চুলার জাল মিডিয়াম রেখে ত্রিশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়ে সেট হয়ে গেছে। এখন চারপাশ ছুরি দিয়ে কেটে আলগা করে নিচ্ছি। প্লেট দিয়ে মল আউট করে নিচ্ছি। এখন উপরের কাগজটা আলতোভাবে তুলে নিব। এরপর এরপর ছোট ছোট করে কিছু আম কেটে উপরে গার্নিশ করে নিলাম। এতে করে দেখতে খুবই সুন্দর হবে, আর খেতে মাশাল্লাহ টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।